আমি রিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। তো ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি, তাই তো যাচ্ছি আজকে একটু বাজার, কারণ পেটটা একটু খারাপ হয়েছে। তার জন্যে ওই কি মাছ, জ্যান্ত মাছ মনে হয় আনতে যাচ্ছে মা। মা বললো চল যাই, দেখি পাই কিনা। তো সেই কারণেই যাচ্ছি। তোমরা দেখো এখনো পর্যন্ত আমি গাছগুলো বসাইনি, আজকে বসাবো, সব কিছু শেয়ার করবো। তো ফুলও ফুটেছে, বসাইনি এখন, বসাবো আজকে। তো যাই হোক, তো আমি আজকে এখান থেকে স্টার্ট করছি পুরো। তো আমি তো কথা দিয়েছি যে আমি এখন ডেলি ব্লগ আপলোড করব তোমাদের জন্য। তোমরা আমাকে এত ভালোবাসো, এত মিস করো, তার জন্যেই। তো চলো আজকে ব্লগটা এখান দিয়ে স্টার্ট করা যাক। কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। চলো যাওয়া যাক। ও আজকে আমি চুড়িদার পরেছি। আমি রোজকার অবশ্য চুড়িদারই পরি। এই যে আমার চুড়িদারের কালারটা খুব সুন্দর, কুর্তির কালারটা। তো আমি চুড়িদারই পরি। তো যারা আমাকে রিল আর রিয়েলের মধ্যে গুলিয়ে ফেলছো, এটা করো না, কারণ আমি খুব একটা মানে রিল আর রিয়েলে মানে তোতলাচ্ছি কেন, রিল আর রিয়েলে পুরোটাই আলাদা, ঠিক আছে? তো যাই হোক, বৃষ্টি আসবে, এসে গেছে অলরেডি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, আর আমার সাথে থাকো। চলো, টাটা। তো চলো বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর চলো দেখতে থাকো। বাজার যাচ্ছি, ওয়েদারটা খুব ভালো, রোদ না উঠলেই ভালো, এরকম একটা ব্যাপার। তো আমরা চলে এসেছি বাজার। এই যে লাইন ক্রস করব, চলো বাজারটা দেখা যাক। চারা মাছ পাবে, চারা মাছ পাবে। কোথায় এটা, এটা কি মাছ গো? চারা মাছ। এটাই নিয়ে নাও, বেশি করো না। এই দাদা দাম আমাকে 3টা দিয়ে দাও। এই মাছ 4টা দিয়ে দাও। 4টা না, 3টে কত বড় বড়? দাও, এই 3টেই দাও। চারা খেলে রেখে চলে আসবে, চারা বাগানে থাকে। তো তোমরা আমাদের ডানকুনি বাজারটা ঘুরে নিলে আমার সাথে। তো এবার নেব হাঁসের ডিম। তো হাঁসের ডিমই নিচ্ছিলাম, অনেক দিন হাঁসের ডিম খাওয়া হয়নি। কে কে আমার মতো হাঁসের ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কিছু বাজার করার ছিল, বাজার বলতে বাজার বাড়িতে ছিল, বা টুকিটাকি কিছু নেওয়ার ছিল। সেটা হচ্ছে, যেহেতু তোমাদের বলেছি আজকে চারা মাছের ঝোল খাবো, তোমরা তো দেখলেই মাছ নিলাম পুরোটাই, সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আমি না একটুখানি বেরিয়ে একটু মানে আগে লজ্জা পেতাম, বাট এখন তোমাদের জন্য ভাবি যে না সব কিছু শেয়ার করা যাক, কারণ তোমরাও দেখতে ভালোবাসবে আর আমারও পরে এগুলো দেখতে ভালো লাগবে। তো এই যে উচ্ছে নিচ্ছিল, উচ্ছে খেতে আমি ভীষণ ভালোবাসি, উচ্ছে ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তরকারি না ভাজাই, ঠিক আছে? তো আমার মতো কে কে উচ্ছে প্রিয় মানুষ আছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর আমার যদি এরকম ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কী রকম দেখতে চাও সেটাও বলবে। তো নিয়ে নিয়েছিলাম পেঁপে আর কাঁচকলা। তো কাঁচকলা সেরকম একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না, পেঁপেটা তাও ঠিক আছে। তো বেশি বড় টড়ো নিলাম না, টুকটাকি নিলাম। তো সেটাই নিচ্ছিলাম। আর আজকে সত্যি কথা বলতে আমি না ভাবছিলাম যে বাজারে ব্লগ করব কি করব না, মানে আমার একটা লজ্জা লাগছিল, এটাই সত্যি কথা। বাট তখন আমার মাথায় এলো না, তোমাদের সবটা শেয়ার করতে হবে, রোজে রোজে এরকম একটু একটু হাফ 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 এরকম দেবো না। তো সেই জন্যই তোমাদের সাথে বাকিটা সব কিছু শেয়ার করার চেষ্টা করছি। আমি তো খুব একটা মানে ব্লগ করি না, যতটুকু করি বাড়ির মধ্যেই থাকি। আর আমরা যখনই বাজার করি না, এই দোকানটা থেকে মানে এই বাজারটা থেকেই দোকানটা করি আর কি। আমি একটু তোতলাচ্ছি, মানে আমি একটু থতমত খেয়ে যাচ্ছি, ঠিক আছে কথা বলতে গিয়ে, তো তোমরা মানিয়ে নিও প্লিজ। তো যেটা বলছিলাম, তো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা অন্যদিকে যাব। অন্যদিকে বলতে
জাস্ট বাজারের ওই দিক দিয়ে যাবো, আমরা এখান থেকেই নিই, খুব ভালো ব্যবহার। আর বাজারের ভেতরেও নিই। একটু দানা দেখে দাও, মানে দানা নেই, দানা খাবে, দানা দেখে দাও। ওই হেডগেলটা দেওয়ার জন্য ওই কাগজি লেবু আছে? আমরা নিয়ে নাও যদি না, আমরা দিয়ে দাও না 250। আমরা 250 দিয়ে দাও। আর কি বেগুন কত করে ভাই? বেগুন 120 কিলো। হ্যাঁ ওই জিএপি হচ্ছে, জিএস করবি যে ভালো দাম পাবে, ফোন করবি। হ্যাঁ দাম শুনে আমাকে ফোন করবি। কত? তো তোমরা তো দেখলে আমরা নিলাম, তারপরে পটল নিলাম, আর একটা পাতা নিয়েছি সেটা তোলা হয়নি। তো এটা লঙ্কা নেবো, মানে এই লঙ্কাগুলো নাকি খুব সুন্দর খেতে হয়, মানে দেখতে আমি লঙ্কা খাই না তাই আমি বলতে পারবো না যে কীরকম খেতে হয়। তো যাই হোক, লঙ্কা বাজার পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। বাজারটা কীরকম ব্লগটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তাহলে আমি একটা সাহস পাবো যে না আমি বাইরে বেরিয়েও ব্লগ করতে পারবো। আমার একটা মানে সাহস বাড়ি আর কি, আর কিছুই না। তো লঙ্কা টঙ্কা নেওয়া হয়ে গেছে, ধনে পাতাও নেওয়া হয়ে গেছে, চলো। তো এই যে আমাদের রিস্কা কাকু, আমরা যখনই বাজার আসি না, তারপরে আমরা হেঁটে হেঁটে এতটা ঘুরি আর পায়ে দেয় না, মানে পা ব্যথা করে, তখনই আমরা রিস্কায় উঠে তারপরে আমরা যাই। এই কাকু আমাদের নিয়ে যায়, খুব ভালো কাকু, ঠিক আছে। আমাদের এখানে সব লোকই ভালো, মানে এরকম নয় যে খুব বাজে বিহেভিয়ার, এরকম কোনো রকম এক্সপিরিয়েন্স তোমরা পাবে না। সবাই ভালো, সবাই সত্যি ভালো ব্যবহার করে। আর আমাদের ডানকুনিটা তো খুব একটা মানে খুব বড় এলাকা নয়, তো আমাদের ডানকুনি ছাড়া আমরা কোথাও যেতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমরা বাজারে ফুল পাইনি, এখানেও ছিল না, যেটুকুনিও ছিল সেটুকুনি ঠাকুরের জন্যই হয়তো ছিল, তো সেটাই নিচ্ছিলাম। আর একটা জবার মালা নিয়েছি এখান থেকে, যেহেতু আমি দক্ষিণেশ্বর থেকে মাকে নিয়ে এসেছি, আজকে আবার দেবো না, তো সেই জন্যেই আর কি নেওয়া। তো সব কিছু কাজ মিটিয়ে আমরা বাড়ির দিকে চলে এসেছি। আজকে অনেক ঘোরা হয়ে গেছে পুরোটাই বাজারে। 12টার সময় বাড়ি এসে 12টা 12:30 সামথিং হবে। তো বাড়িতেও অনেক কাজ ছিল। এই যে আমরা উঠে যাচ্ছি আমাদের ঘরের পথে, তো আমরা উঠে গেছি অলরেডি। তো আমাদের 4 তলায় উঠতে হয়, আর কিছু বলার নেই। তো অনেকটা উঠলাম, উঠে টুঠে এই যে আমাদের বাড়িতে গেটটা খুলবো, আর খুলে তোমাদের দেখাবো যে কী কী নিয়েছি না নিয়েছি। তো চলো দেখা যাক। এই যে এত কিছু নেওয়া হয়েছে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো কী কী নিলাম। তো আমি আবার চলে এসেছি বাজার থেকে, সব কিছু ফ্রেশ হয়ে গেছি। তো আমি কী কী এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো কি পরে বলছি, আগে দেখতে থাকো। তো এই দুটো আগে দেখাই, নেল পলিশের কালারগুলো। এই দুটো কালার নিয়েছি, এত মানে আনকমন কালার, তো আমি সবসময় এরকম কালারগুলোই পরি। আর এইগুলো কি হচ্ছে সেটা জানতে গেলে তো আমার রোজকার ব্লগ দেখতে হবে। আমি শুধু এইটুকুনি বলছি, এটা কীভাবে ইউজ করে কী করে সেটা এখন বলছি না, আমি তো ইউজ করবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবোই। এগুলো হচ্ছে আকাঙ্ক্ষার প্রোডাক্ট, ঠিক আছে। যেহেতু আমার স্কিনটা অনেকটা বেটার হয়েছে, বাট এই যে মানে একটু ট্যান পড়ে যাচ্ছে, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বলে কদিন আমি কোনো স্কিন কেয়ার করিনি, তো সেই রিজনে আমার কিছু করা হয়নি। তো আমি এটার রিভিউ ভীষণ ভালো দেখলাম। তো এইগুলোর এখনও একটা প্রোডাক্ট পাইনি, আউট অফ স্টক হয়ে গেছে। তো
আমি এগুলো ইউজ করব কি করে কি বৃত্তান্ত, আর আমি নিজেও রেজাল্ট পাই তারপরে তোমাদের সাজেস্ট করব করার জন্যে। তো কি কি বৃত্তান্ত তোমরা তো সে দেখতেই পাবে। তো এখন হচ্ছে আমি গাছগুলো বসাইনি, যেহেতু এগুলোকে বসাতে হবে, ঠিক আছে? এগুলো না হলে আর জানতে থাকবে না, আর আমার মা বলবে বাহ গাছ আনতে বললি, গাছ কিনবো প্রত্যেকবারে আমার মা এটাই বলে, গাছ কিনবো গাছ নিয়ে আসার পরে তো আর সেগুলো কি করে কে বসাবে সেগুলোর কোনো ইয়ে থাকে না, তাই আমাকেই বসাতে হবে। ঠিক আছে, আমি বসাবো, আমি পারি গাছ বসাতে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো কী করি না করি, খুব ক্লান্ত আমি বাজার থেকে এসে, অনেক কিছু করেছি, তোমরা ব্লগে দেখতেই পাবে। কী করবো এখন, এগুলোই করবো। দেখো না, মেহেন্দি ওটা পরার সময় তো ভালো, ওঠার সময় আমার একদম ভালো লাগে না, বিরক্তি। একটু নেচে নিলাম, চলো কি করা যায় দেখছি। তো আমি যেটা বলছিলাম যে গাছ লাগাবো, আমি সেই তোমরা হয়তো ব্লগে দেখেছো সেই কবে গাছ এনেছি কিন্তু লাগানো হচ্ছিল না, বাট না ফাইনালি আমাকে সব কিছু করতে হবে, আমি গাছ বসাতে পারি, ঠিক আছে? তো এটা সেরকম কোনো ব্যাপার নয় গাছ লাগানোটা, তো সেটাই আমি করছিলাম। মাটিগুলো আগে একদম ঝুড়ো ঝুড়ো করে নেবো, মানে একটু গুঁড়ো গুঁড়ো, মানে ওরকম টেলা টেলা টাইপের আমি এগুলো দেবো না, তো সেটাই আমি করার চেষ্টা করছিলাম। তো তারপরে আমি গাছটা বসাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো অনেকগুলো গাছ বসিয়েছি, বাট সবগুলো তো শেয়ার করা সম্ভব হয়নি ব্লগিং করা, কারণ আমার ফোনে চার্জ ছিল না সেরকম। তো এই আগে বেল ফুলের গাছটাই বসাবো, সেটাই প্রিপেয়ার করছিলাম যে কিভাবে কি করব না করব। আমি নাকি মা আমার নামে কমপ্লেন করেছে আমি নাকি মাটি বেশি বেশি দিয়ে দিই চেপে চেপে, তার জন্য নাকি গাছগুলো মরে যাচ্ছে। এটা কোনো কথা হলো গাইস? আমি এরকমই পারি, তো আমি এরকমই করছি। তো এটাকে আমি তাই জন্যই হালকা মাটি দিয়েছি, সেরকম দিইনি, ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, চেপে চেপে আর দিইনি। তো আমার কিছু বলার নেই, আমার নামে এরকম কথাবার্তা। আমি গাছ লাগাতে পারি না, তাই গাছগুলো মরে যাচ্ছে, এটা কোনো কথা? কিছু বলার নেই। তো তাই জন্যে আজকেরটা খুব ভালোভাবে ব্যাপারটা করেছি আর কি, যাতে কোনো রকম বাজে মন্তব্য না আসে আর কি। তো সব কিছুই করা কমপ্লিট হয়ে গেছে। আজকে সত্যি বাজারে অনেক কাজ ছিল, সব কিছু হলো, আবার বাড়িতেও অনেকটাই কাজকর্ম করেছি, আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি এইটুকু কাজ করি। মানে আমি তো এমনিতেও খুব একটা বেরোই না, তো আমার না বেরোলে না খুব শরীরটা কেমন খারাপ করে, আমি জানি না, আমি মনে হয় এটা না বেরোনোর ফল, মানে আমি বেরোই না বলে মনে হয় এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়। তো যাই হোক, এখন মাঝে মাঝে বেরোনোর চেষ্টা করব। আমার যেহেতু এখানে কোনো ওরকম সেরকম কেউ নেই ঘোরার মতো পাবলিক, তাই আমি বেরোই না, আমার ভালোও লাগে না, আমি একটু ঘরকুনো মানুষ, তাই আমি বেরোতে পছন্দ করি না। তো যাই হোক, আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার একটা পার্সেল এসছে, সেটা কি এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে একটা মিশো থেকে পার্সেল এসছে, তো কি এসছে বলো তো? গেস করতে পারছো? অবশ্যই পারছো, কারণ এটা একটা জুতোর র্যাপ করা। চলো দেখি, খুলি কি আছে। তো অবশ্য আমার জুতো না, এটা মায়ের, ঠিক আছে? মায়ের জুতোটা পছন্দ হয়েছিল, আমাকে বলেছিল নেবে, তো আমি বলেছিলাম ঠিক আছে নিয়ে নাও। তো সেটাই আমি আনবক্সিং করছি যে কীরকম এসছে, তোমাদের সাথে শেয়ার করি না। দেখলাম ভালো এসছে, সবটাই দেখো, তোমরা বুঝতে পারবে। এমনিতে আমাদের কোনো দিন মিশো থেকে কোনো খারাপ রিভিউ হয়নি, মানে এখন অবধি পাইনি, তো তাই জানি না কোনো দিন ভবিষ্যতে পাবো কি না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। জুতোটা তোমরা জাস্ট দেখো, খুব সুন্দর এসছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, চলো দেখাই। নিয়ে চলে এসেছি আজকেও লাঞ্চে, জাস্ট ফাটাফাটি একটা, মানে একটা না অনেকগুলো আইটেম আছে, যেহেতু আমার পেট খারাপ, কালকে বোনেরও মানে আর কি খুব শরীর খারাপ করেছিল রাত্রিবেলায়, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, তো মা তাই জন্যই সকালবেলা আমরা বাজার গেছিলাম। তো রান্না কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো জাস্ট আজকে যা রান্নাটা আছে না, এই যে ভাত, নুন, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এই যে এটা হচ্ছে ঘ্যাটকোল পাতা বাটাও, এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, জাস্ট ওয়াও। এটা হচ্ছে উচ্ছে ভাজা, দুটো পটল ভাজা নিয়েছি, আর এই যে মেন ফোকাস চারা নাকি মাছের ঝোল, যেটা খেলে পেটটা ঠিক থাকবে আর কি, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে নাকি জানি না। তো পেটটা ঠিক থাকার জন্যই এটা করা হয়েছে, মা এটা করেছে। এই আজকে আমার লাঞ্চ, আজকে জমে 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 যাবে, আমি কতক্ষণে খাবো এটাই ভাবছি। তো এই লাঞ্চটা কার কার ভালো লাগলো, আর কে কে খাও
কমেন্ট করবে অবশ্যই। চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি, আজকে আর বাড়াবো না। আমার ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করবে, অনেক ভালোবাসা দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ব্লগ আসবে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক ভালোবাসো। টাটা।